হ্যালো এভরিওয়ান, এখন তোমাদের শেখাতে চলেছি পার্সেন্টেজ। এই ক্লাসে তোমরা শিখবে পার্সেন্টেজ আসলে কি, পার্সেন্টেজের কিছু বেসিক কনসেপ্ট, তার সাথে পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ পার্সেন্টেজকে কীভাবে ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করতে হয় সেটা এই ক্লাসের মাধ্যমে তোমরা শিখবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখব পার্সেন্ট। এই চিহ্নটাকে বলা হয় পার্সেন্ট। এই পার্সেন্ট কথাটা এসছে দুটো ওয়ার্ড মিক্সড হয়ে, একটা হচ্ছে পার, একটা হচ্ছে সেন্ট। পার কথার অর্থ হচ্ছে প্রতি, আর সেন্ট কথাটা এসছে সেঞ্চুরি থেকে। এই সেঞ্চুরি মানে হচ্ছে 100। তাহলে পার্সেন্ট মানে হচ্ছে প্রতি 100তে কত, আউট অফ 100 কত, সেটাই হচ্ছে পার্সেন্টেজ। যদি বলি 55%, 55% মানে হচ্ছে কোনো জিনিস 100তে 55। আর যদি বলি 78%, অর্থাৎ কোনো জিনিস 100তে 78। এখন ধরো কোনো স্টুডেন্ট 360-এর মধ্যে পরীক্ষায় 90 পেয়েছে, তাহলে আমরা কি বলতে পারি সে 90% নম্বর পেয়েছে? কখনোই বলতে পারি না, কারণ পরীক্ষাটা হচ্ছে 360-এর মধ্যে। আর পার্সেন্টেজ বার করতে হলে আমাদের দেখতে হবে 100-র মধ্যে সে কত পাচ্ছে। সেটা কীভাবে বার করতে হবে? ঐকিক নিয়ম যদি আমরা প্রয়োগ করি, 360-এ সে 90 পেয়েছে, একে কত পেত? 90/360। তাহলে 100-এ কত হতো? 90/360 ইন্টু 100। সিম্পল হয়ে গেলে কত হবে? 0 0 কাটলো, 9 4 36, 4 25 100। সো এই 100-র মধ্যে সে পেলো 25। 100-র মধ্যে পরীক্ষা হলে সে পাচ্ছে 25। এইটা হয়ে যাচ্ছে তার পার্সেন্টেজ, অর্থাৎ সে 25% নাম্বার পেয়েছে। এখান থেকে আমরা কী বুঝলাম? কোনো জিনিসকে যদি 100-র সাথে তুলনা করে যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে তার পার্সেন্টেজ। কোনো জিনিসকে 100-র সাথে তুলনা করে যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে তার পার্সেন্টেজ। এখন আমাদের এই যে স্ট্রাকচার যেটা লাস্টে করলাম ঐকিক নিয়ম প্রয়োগ করে, কী করলাম না, সে 90 পেয়েছিল 360-এর মধ্যে, সেটাকে পার্সেন্টেজ করতে গেলে জাস্ট এটাকে 100 দিয়ে গুণ করে দিলাম লাস্ট স্টেপে। এটাই করেছিলাম। এই স্টেপটা আমাদের মনে রাখতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমার কাছে রইলো 1400 টাকা, তুমি তার মধ্যে থেকে আমাকে 560 টাকা দিলে। তাহলে আমি যদি বলি তুমি কত পার্সেন্ট টাকা দিয়েছো, কীভাবে বার করবে? আগে স্ট্রাকচারটা যদি প্রয়োগ করি, সে 90-এর মধ্যে 360 পেয়েছিল, অর্থাৎ তুমি 1400-র মধ্যে থেকে আমাকে 560 টাকা দিয়ে দিলে। তাহলে কত পার্সেন্ট টাকা দিলে? জাস্ট এটাকে 100 দিয়ে গুণ, 0 0 কাটলো, 14 4 14 56, অর্থাৎ 40% টাকা তুমি আমাকে ফেরত দিয়ে দিয়েছো। 14% টাকা তুমি আমাকে দিয়েছো। আর একটা উদাহরণ দিই। ধরো কোনো ক্লাসে ধরো 800 জন স্টুডেন্ট আছে। কোনো ক্লাস না, কোনো স্কুলে ধরুন মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 800। এবার একদিন সেই স্কুলে 600 জন প্রেজেন্ট ছিল। তাহলে কত পার্সেন্ট স্টুডেন্ট প্রেজেন্ট ছিল? কীভাবে বার করবো? একইভাবেই 800 জনের মধ্যে এক সেকেন্ড জাস্ট 800 জনের মধ্যে 600 জন প্রেজেন্ট ছিল। তাহলে এটাকে পার্সেন্টেজ করতে গেলে জাস্ট 100 দিয়ে গুণ, সিম্পলিফাই করলাম। তাহলে কত হবে? 8 দিয়ে কাটলে 8 7 56 40, 8 5 40, অর্থাৎ 75%। 75%। সো এখান থেকে আমরা শিখলাম কীভাবে পার্সেন্টেজ বার করতে, 100-এর সাথে তুলনা করে কীভাবে পার্সেন্টেজ বার করতে হয়। এইবার আরেকটা কথা বলে রাখি, এই যে এই পার্সেন্ট, এই চিহ্নটাকে আমরা এটা সমান ইকুইভ্যালেন্টও বলতে পারি, 1/100 এটা বলতে পারি। অর্থাৎ যেখানে আমরা পার্সেন্টেজ দেখতে পাই সেখানে আমরা 1/100 লিখে দিতে পারি। যেমন ধরো 20%, এই 20%কে এই পার্সেন্টেজটা তুলে দিয়ে জাস্ট 1/100 আমরা লিখে দিলেই কত পাচ্ছি? 100-তে 20। অর্থাৎ পার্সেন্টেজ উঠিয়ে যদি আমরা 1/100 লিখে দিই, আমাদের কিন্তু মিনিংয়ের কোনো চেঞ্জ হচ্ছে না। 20% মানে 100-তে 20, সেটাই থেকে যাচ্ছে। আর এখান থেকে আমরা দেখলাম এই পার্সেন্টেজটা 1/100 রিপ্রেজেন্ট করছে। একইভাবে যদি আরেকটা উদাহরণ দিই, ধরো 45%। 45%কে আমরা যদি একটু ভেঙে লিখি, 45 ইন্টু পার্সেন্টেজ উঠিয়ে আমরা লিখে দিলাম 1/100, অর্থাৎ এটাকে সমান আমরা লিখতে পারি 45/100। 45% মানে কত? 100-তে 45। আর এই পার্সেন্টেজকে যদি আমরা 1/100 লিখি, কোনো রকম মিনিংয়ের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমরা এইভাবে
এই জন্য আমরা বলতে পারি যে এই পার্সেন্টেজটা ইকুইভ্যালেন্ট টু 1/100। এবার আমরা দেখব পার্সেন্টেজকে কীভাবে ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়। একটা এক্সাম্পল নিলাম, ধরো 10%। 10% সমান কত? 100তে 10। 100তে 10, এটাকে যদি একটু সিম্পলিফাই করি, একটা জিরো কেটে গেল, অর্থাৎ 1/10। এই যে 10% সমান 1/10 পেলাম, এটাই হয়েছে 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু। আর একটা উদাহরণ নিই, ধরো বললাম 25%। 25% সমান 100তে 25। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, কত হবে? 25 4 100, অর্থাৎ 1/4। 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/4। অর্থাৎ আমরা এটা বলতে পারি কোনো কিছুর 25% মানেও যা, সেই জিনিসটার 1/4 অংশও সেম একই। নেক্সট একটা উদাহরণ দিয়ে বসো। আমি যদি বলি 800-এর, ধরো বললাম 800-এর 25%, যা 800-এর 1/4 অংশ সেম হবে। তাই তো তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, 800 ইন্টু 25% মানে কত? 25/100। সিম্পলিফাই করলে যা পাবো, এই 800কে 1/4 দিয়ে গুণ করে সেম একই পাবো। অর্থাৎ কোনো জিনিসের 25% মানে, কোনো জিনিসের 25% মানে 1/4, সেই জিনিসটার 1/4 অংশ। আবার কোনো জিনিসের 10% মানে সেই জিনিসটার 1/10 অংশ। একইভাবে যদি বলি 35%, 35% সমান 100, 100তে 35, অর্থাৎ এটাকে সিম্পলিফাই করলে কত হবে? 5 দিয়ে কাটবে, 5 7 35, 5 × 100। কোনো জিনিসের 35% মানেও যা, সেই জিনিসটার 7/20 অংশ মানেও সেম একই। আশা করি এতদূর ক্লিয়ার হয়ে গেছে। এবার আরেকটা জিনিস দেখো, 10% সমান 10% সমান 1/10, আর 1 হচ্ছে 10-এর 10%। কী বললাম? 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/10, অর্থাৎ 10% মানেই হচ্ছে 1/10, আর 1 হচ্ছে 10-এর 10%। একইভাবে 25% মানে হচ্ছে 1/4, আর এই 1 হচ্ছে 4-এর 25%। এইভাবে আমাদের বুঝতে হবে। 35% মানে হচ্ছে 7-এর 20, আর 7 হচ্ছে 20-র 35%। ঠিক আছে? একইভাবে আরেকটা এক্সাম্পল দিই, ধরো বললাম 75%। 75% মানে কত? 100তে 75। এটাকে সিম্পলিফাই করলে কত হবে? 25 দিয়ে কাটবে, 25 3 25 4। 75% মানে হচ্ছে 3-এর 4, আর এই 3 হচ্ছে 4-এর 75%। 20% মানে 20% মানে 1-এর 5। 20% মানে 1-এর 5, আর 1 হচ্ছে 5-এর 20%। ঠিক আছে? এতদূর ক্লিয়ার? এবার আমরা এক এক করে পার্সেন্টেজের যে ফ্র্যাকশন ভ্যালুগুলো রয়েছে সেগুলো দেখব। এখন তোমাদের মনে হয়তো কোশ্চেন জাগবে যে স্যার এত ফ্র্যাকশনাল ভ্যালু কীভাবে মনে রাখবো? তাহলে বলবো ফ্র্যাকশনাল ভ্যালু সব মনে রাখা দরকার নেই, জাস্ট হাতে গোনা কয়েকটা মনে রাখতে হবে। আর তোমরা ভিডিওটা জাস্ট দেখতে থাকো, একবার দেখে নেবে, দেন আর একবার রিভিশন করে নেবে, দেখবে অটোমেটিক্যালি বেশিরভাগ ভ্যালু মুখস্থ হয়ে গেছে। আর যেগুলো হবে না সেগুলো কীভাবে মুখস্থ করতে হয় তার টেকনিক বলে দেবো, সেভাবে তোমরা প্র্যাকটিস করবে। জাস্ট কয়েকদিনের মধ্যে দেখবে তোমাদের মাইন্ডে সেট হয়ে গেছে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো। আর এই ফ্র্যাকশনাল ভ্যালু আমাদের মনে রাখতেই হবে, কারণ এটা এরপরে যে নেক্সট চ্যাপ্টার রয়েছে, ধরো প্রফিট লস, তারপরে ধরো তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, প্রত্যেকটা চ্যাপ্টারতেই এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো কাজে লাগবে। তাই এগুলা কিছু কিছু আমাদের মনে রাখতে হবে, সব মনে রাখার দরকার নেই, জাস্ট হাতে গোনা কয়েকটা রয়েছে সেগুলো মনে রাখলেই যথেষ্ট। তো চলো দেখা যাক কী কী রয়েছে। 100% মানে কি? একবার জাস্ট এইটুকু এখান থেকে তোমরা আর একবার রিভিশন করে নেবে, অটোমেটিক্যালি দেখবে বেশিরভাগ ভ্যালুই মুখস্থ হয়ে গেছে। 100% মানে কত? 100তে 100। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, কত হচ্ছে দেখো, অর্থাৎ 1/1। এটাকে আমরা বলতে পারি 1, অর্থাৎ 100% মানে হয়ে যাচ্ছে 1। এইবার 50% সমান কত হবে তাহলে? 100কে আমরা অর্ধেক করলাম, 50%। 100% মানে দেখো 100% ছিল 1, 50% অর্থাৎ অর্ধেক করলাম, তাহলে 50%, 100-এর অর্ধেক 50%, তাহলে 1-এর অর্ধেক কত? হাফ। আমরা আর বারবার ওই লিখে 100 দিয়ে
এত বড় করে করছে না, অর্থাৎ 50% মানে 100-50 এটাকে সিম্পলিফাই করে বারবার লিখছে না, জাস্ট বোঝাচ্ছি। এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার সময় দেখবে মানে মাইন্ডে সেট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। 50% সমান হাফ, এই 50%কে আবার অর্ধেক করলাম, অর্থাৎ 25%। 50%-এর অর্ধেক করেছি 25%, তাহলে হাফেরও অর্ধেক করতে হবে। অর্ধেক মানে কি, হাফ দিয়ে গুণ, তাহলে হাফকে হাফ দিয়ে গুণ করলে কত হয়, অর্থাৎ 1/2কে 1/2 দিয়ে গুণ করলে কত হবে, 1/4। 1/2কে 1/2 দিয়ে গুণ করলে 1/4। 25% সমান পেয়ে গেলাম 1/4। 25%কে আবার অর্ধেক করলাম, অর্থাৎ 12.5%। তাহলে 12.5% সমান কত হবে, 1/4-এর 1/4কে আবার হাফ দিয়ে গুণ, অর্থাৎ 1/8। 12.5%-এরও আবার অর্ধেক করলাম, অর্থাৎ 12.5% অর্ধেক 6.25। 6.25 মানে 1/8-এর অর্ধেক, অর্থাৎ 1/8কে হাফ দিয়ে গুণ, 1/16। তো দেখো এখান থেকে কতগুলো ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ হয়ে গেলো তোমাদের। অটোমেটিক দেখো মুখস্থ বলতে মুখস্থ করতে যাবে না, অটোমেটিক প্র্যাকটিস থেকে মাইন্ডে সেট হয়ে যাবে। 25% সমান দেখে নিলাম 1/4। 25-এর অর্ধেক 12.5%, 12.5% অর্থাৎ 1/4-এর অর্ধেক 1/8। 12.5%-এর অর্ধেক 6.25, সেটা মনে হয়েছে 1/16। বাস 6.25 আর এর অর্ধেক আর করার দরকার নেই, কারণ সেগুলো খুব একটা আসে না পরীক্ষায়। এইবার আরেকটা জিনিস দেখো, এখান থেকে এই যে 25%কে 25%কে যদি আমরা 3 গুণ করি, অর্থাৎ 75%। 75%-এর ভ্যালু কত হবে, 25%কে আমরা 3 গুণ করে 75 হয়ে গেল, তাহলে 1/4কে আমরা 3 গুণ করবো। বাম পক্ষকে তো আমরা 3 গুণ করছি, তাহলে ডান পক্ষেও 3 গুণ করতে হবে। 25%কে 3 গুণ করলাম 75% হলো, 1/4কে 3 গুণ করলে কত হবে, 3/4। একইভাবে এই যে 12.5%, এই 12.5%কে এবার আমরা ধরি 12.5% সমান কত, 1/8 হয়েছিল। এটাকে যদি আমরা ধরো 12.5% 2 দিয়ে গুণ করি কত হলো, 25%। 25% ভ্যালু আমরা জানি 1/4, দরকার নেই। 3 দিয়ে গুণ করি, 3 বানাম কত হচ্ছে 36 আর 0.5, অর্থাৎ 3 × 1.5, অর্থাৎ 37.5। 37.5% সমান কত হচ্ছে, এদিকে আমরা 3 দিয়ে গুণ করছি, একইভাবে এটার সাথেও 3 দিয়ে গুণ হবে, অর্থাৎ 3/8। 12.5%কে আমরা 5 দিয়ে গুণ করবো, অর্থাৎ 5 × 60 আর 5 হাফে 5 আড়াই হয়ে যাচ্ছে ওখানে, অর্থাৎ 62.5। 62.5%, এটাকে 5 দিয়ে গুণ করলাম, এটাকেও আমরা 5 দিয়ে গুণ করবো, অর্থাৎ 5/8। এটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করি, অর্থাৎ 7 × 84 আর 7 × 5 = 35, অর্থাৎ 84 আর 3.5, 87.5। 87.5% কত হবে, এটাকেও 7 দিয়ে গুণ, অর্থাৎ 7/8। তো তোমরা যখন প্র্যাকটিস করবে, এই ভিডিওটা একবার দেখবে, দেন রিভাইজ করবে, তারপর ঠিক এইভাবে প্র্যাকটিস করতে করতে যাবে, দেখবে অটোমেটিক কয়েকদিনের মধ্যেই মাইন্ডে সেট হয়ে যাচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুগুলো। এবার 6.25কে আমরা ধরি 6.25 সমান কত, 1/16। এটাকে আমরা 3 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কত হবে, 318 আর 3 × 25 = 75, অর্থাৎ 18.75। তাহলে বাম পক্ষকে 3 দিয়ে গুণ করছি, একইভাবে ডান পক্ষকেও 3 দিয়ে গুণ হবে, অর্থাৎ 3/16। এটাকে 5 দিয়ে গুণ করবো, 5 × 6 = 30 আর 5 × 25 = 125, অর্থাৎ 31.25। এই 31.25 এটা পার্সেন্ট, হ্যাঁ পার্সেন্টেজ 31.25 মানে এটাকে 5 দিয়ে গুণ, একইভাবে এটাকেও 5 দিয়ে গুণ হবে, অর্থাৎ 5/16। বাস এই 1/16 আর 3/16 5/16, অর্থাৎ হরে নিচেরটাকে কী বলা হয়, হর। কোনো ভগ্নাংশের নিচেরটাকে বলা হয় হর, ওপরটাকে বলা হয় লব। তাহলে এই 1/16 যখন নিচে হর থাকবে সেই ভগ্নাংশের জাস্ট 3টে ভ্যালু মনে রাখতে, একটা হচ্ছে 1/16, একটা 3/16 আর 5/16, বাস আর কিছু দরকার নেই, এর বাইরে আসে না, সাধারণত আসে না। এইবার আমরা কি পেয়েছিলাম, 100% মানো, এক সেকেন্ড, 100% সমান পেয়েছিলাম 1।
যদি আমরা 100 এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, অর্থাৎ 100কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 33.1 একইভাবে 33.1%। একইভাবে এটাকে 3 দিয়ে ভাগ করবো, বাম পক্ষকে 3 দিয়ে ভাগ করলাম, 33.1, ডান পক্ষকে 3 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 1/3। একইভাবে যদি 100কে আমরা 4 দিয়ে ভাগ করি, অর্থাৎ 25%, 25% ভ্যালু আমরা দেখলাম না, 25% লিখছি না, ধরো 6 লিখলাম, 100%কে 6 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 100কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 16.2 16.2%। এটাকে 6 দিয়ে ভাগ করলাম, একইভাবে এটাকে আমরা 6 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 1/6। তাহলে 16.2% ভ্যালু হয়েছে 1/6। একইভাবে যদি আমরা 16.2% ভ্যালু পেলাম 1/6, তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি ইন্টু 5, তাহলে কত হবে? আচ্ছা, 16.2, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 16.2কে আমরা এইভাবে লিখতে পারি 16 + 2/3। এবার এইটাকে যদি 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ কত হবে 5 × 80 প্লাস 5 × 2 = 10/3, তাই তো? কী পেলাম 80 প্লাস 10/3। এই 10/3 সমান কত হয় 3/1/3, তাই তো? 10/3 সমান হয় 3/1/3। এই 3/1/3কে একইভাবে আমরা লিখতে পারি 3 + 1/3। তাহলে আমরা আলটিমেটলি কত পেলাম 10/3 সমান এইটা পেলাম 3 + 1/3, আর আগে ছিল কত 80, অর্থাৎ মোট পেয়ে গেলাম কত 83 + 1/3, অর্থাৎ 83 83.1%। তাহলে এইটাকে আমরা 5 দিয়ে গুণ করছি, একইভাবে এটাকেও 5 দিয়ে গুণ করবো, তাহলে কত পাবো 5/6। তো 5/6 সমান হয়ে গেল 83.1। একইভাবে এইভাবে আমাদের মানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুগুলো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্সন করতে হয়। এবার আমরা উল্টোটা দেখি, অর্থাৎ ফ্র্যাকশন থেকে কীভাবে পার্সেন্টেজে যেতে হয়। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যাওয়া জাস্ট সিম্পল 100 দ্বিগুণ, অর্থাৎ যদি বলি ধরো 7/20, 7/20কে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যেতে হয়, জাস্ট এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, যেটা হবে সেটাই অ্যান্সার, অর্থাৎ 20/5 সমান হয়ে যাচ্ছে 35, অর্থাৎ 7/20 সমান 35%। একইভাবে যদি বলি 1/7, 1/7কে মানে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে কী করতে হবে 100 দিয়ে গুণ, অর্থাৎ 100/7। সিম্পলিফাই করলে কত হবে 7×14 = 98, 14/2/7। সো 1/7 ফ্র্যাকশন 1/7 পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 14/2/7, আর 14/2/7 পার্সেন্টেজের ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/7। কী বললাম 1/7 পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে কত 14/2/7%, আর 14/2/7 ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/7। এবার এটা যদি আমি 2/7 করি, তাহলে আমরা 2/7 করলাম, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করলাম, লেফট হ্যান্ড সাইডে 2 দিয়ে গুণ করলাম, তাহলে রাইট হ্যান্ড সাইডকেও 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 14×2 = 28, 28.47%। সো এইভাবে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যেতে হবে এবং ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আসতে হবে। এবার কোন কোন ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো একটু দেখে নিই, একটা চার্টের মাধ্যমে বোঝাচ্ছি। এই যে চার্টটা দেখো, এক সমান 100%, এককে অর্ধেক করেছি অর্থাৎ হাফ, হাফ সমান 50%, এককে অর্ধেক করেছি হাফ হয়েছে, 100কে অর্ধেক করলাম 50%, এককে 3 দিয়ে ভাগ করেছি অর্থাৎ 1/3, 100কেও 3 দিয়ে ভাগ হয়েছে অর্থাৎ 33.13%। তোমরা জাস্ট এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করবে, এই চারটা একবার স্ক্রিনশট নিয়ে নাও কিংবা লিখে নিতেও পারো, জাস্ট মাইন্ডে এভাবে ক্যালকুলেশন করতে হবে। 1 সমান 100%, তাহলে 1/4 সমান কত হবে 100কে 4 দিয়ে ভাগ, অর্থাৎ 25%। মাইন্ডে ক্যালকুলেশন করবে, অর্থাৎ 1 সমান আমরা জানি 100%, 1/8 সমান কত হবে 100কে 8 দিয়ে ভাগ, অর্থাৎ 12.5%। এবার আমাদের মনে রাখতে হবে এই হাফ 1/2 থেকে 1/12 অবধি মনে রাখতে হবে, দেন 1/14টা মনে 1/14, 1/15, 1/16, 1/20 আর 1/25, বাস, এর বাইরে কিছু মনে রাখার দরকার নেই। এগুলো মনে রাখবে, জাস্ট দুবার একটু মাইন্ডে ক্যালকুলেশন করে নেবে, মুখস্থ করতে যাবে, জাস্ট মাইন্ডে ক্যালকুলেশন করবে।
1 14 সমান কত? মাইন্ডে ক্যালকুলেশন করে 100কে 14 দিয়ে ভাগ করে দেখে নিন কত হচ্ছে। 7 পূর্ণ 1 7, এই 7 পূর্ণ 2 14%। একইভাবে 1 16কে মাইন্ডে ক্যালকুলেশন করে নেবে 6 পূর্ণ 1 4। এইভাবে মাইন্ডে ক্যালকুলেশন করে এগুলো মনে রাখার চেষ্টা করবে। মুখস্থ করতে যাবে না, মুখস্থ হবে না, মাইন্ডে ক্যালকুলেশন করে মুখস্থ রাখতে। এবার শুধু এইগুলো না, এর কিছু মাল্টিপল রয়েছে। যেমন যদি বোঝাই, একটু আগে বোঝালাম 1 3 সমান আমরা কত পেয়েছিলাম? 33 পূর্ণ 1 3%। 1 3 মানে কি? 100কে 3 দিয়ে ভাগ, অর্থাৎ 33 পূর্ণ 1 3%। তাহলে 2 3 সমান কত হবে? এটাকে 2 দিয়ে গুণ হয়েছে, তার মানে এটাকেও 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 66 পূর্ণ 2 3%, তাই তো? 33 পূর্ণ 1 3 সমান কী লিখি? একটু আগে বোঝালাম 33 পূর্ণ 1 3 সমান আমরা লিখতে পারি 33 প্লাস 1 3। এটাকে 2 দিয়ে গুণ করা হচ্ছে, অর্থাৎ 33 ডবল 66 হয়ে গেল। 1 3কে 2 দিয়ে গুণ করা মানে 2 3। তো 66 প্লাস 2 3 মানে হচ্ছে 66 পূর্ণ 2 3%। ক্লিয়ার? এবার আরেকটা ধরলাম, এই যে 1 7। 1 7 সমান কত হচ্ছে? 1 7 সমান 14.28, অথবা 1 7 সমান 14.28 হয়, অথবা হয় 14 পূর্ণ 2 7। তাহলে 2 7 সমান কত হবে? 1 7 সমান এইটা, 2 7 সমান কত হবে? 14 দুগুণে 28, 28 দুগুণে 56, অথবা উল্টোটা বলতে পারি 14 দুগুণে 28, 7 দুগুণে 2 দুগুণে 4, 4 7%। 2 7 সমান 28.56%, অথবা 28 পূর্ণ 4 7%, এটা বলতে পারি। এবার তোমাদের কোন কোন ভ্যালুগুলো মনে রাখতে হবে, কোন কোন মাল্টিপলগুলো মনে রাখতে হবে। যেমন ধরো স্ট্রাকচারটা বার করি। দেখো 1 সমান 100%, এখানে 1 3 আছে, 1 3 মানে 33 পূর্ণ 1 3%। 2 3 মনে রাখতে হবে। মনে রাখো, ধরে রাখো যে 1 10 পর্যন্ত, 1 10 মানে কত? 1 10 মানে 10%। তার 2 10 মানে কত হয়? 1 10 সমান 10%। 2 10 মানে কত হয়? 20%। 3 10 মানে 30%। এভাবে চলতে থাকবে তোমাদের এই 10 পর্যন্ত, অর্থাৎ এই যে 1 12, 1 12 দরকার নেই, 1 11, 1 11 পর্যন্ত সকলের মাল্টিপল মনে রাখতে। মাল্টিপল বলতে কী বোঝাচ্ছে? এই যে ধরো আমি ধরলাম একটা সংখ্যা, ধরলাম 1 8, এর মাল্টিপল 2 8, 3 8, 5 8, এভাবে করতে করতে 7 8 অবধি তোমাদের মনে রাখতে হবে। একইভাবে যদি বলি 1 9, 1 9, 1 9 মাল্টিপল কত হচ্ছে? 1 9, 2 9, 7 9, 8 9, এইভাবে মাল্টিপল অবধি মনে রাখতে হবে। 1 11 যদি বলি, 1 11 মাল্টিপল কত হচ্ছে? 1 11, 2 11, 3 11, এভাবে করতে করতে 10/11 অবধি এর মাল্টিপল অবধি মনে রাখতে হবে। বাস এই কটা। এবার মনে হচ্ছে যে অনেক সংখ্যা কীভাবে মনে রাখবো, জাস্ট দেখো বলে দিচ্ছি কীভাবে মনে রাখবো, এক্ষুনি তোমাদের মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। 1 3 অবধি সকলের মুখস্থ হয়ে গেছে। 1 4 অবধি 25% মনে মুখস্থ হয়ে গেছে। 1 4 মানে 25%। 3 4 মানে কত হচ্ছে? 25%কে 3 দিয়ে গুণ। 1 4 মানে হচ্ছে 25%। তাহলে যদি আমরা 1 4কে 3 4, অর্থাৎ 3 দিয়ে গুণ করে দিই, 3 4 ভ্যালু হচ্ছে 75%, এই 75%। 1 5 মানে 20%, 2 5 মানে কত? 20কে 2 দিয়ে গুণ, 40%। 4 5 মানে কত হচ্ছে? 20কে 4 দিয়ে গুণ, অর্থাৎ 80%। 1 6, 1 6 জাস্ট দুটো পাবে। 1 6-এর দুটো মাল্টিপল হবে। একটা হবে কত দেখো, 1 6, আর একটা হবে 5 6। কারণ যদি 2 6 দেখি, 2 6 মানে হচ্ছে 1 3, 4 6 মানে হয়ে যাচ্ছে 2 3। বাস এই দুটো তো মানে এমনিই বাদ চলে যাচ্ছে, এটা দরকার নেই এটার। তার মানে 1 6 দুটো মাল্টিপল, একটা 1 6, একটা 5 6। 1 6 মানে 16 পূর্ণ 2 3%, 5 6 মানে 83.33%। 1 সাথে সবকটা মনে রাখতে হবে, অর্থাৎ 6 7 অবধি। 1 7, 2 7, 3 7। যদি বলি 5 7 সমান কত হবে? 5 7 সমান কত হবে? 1 সেকেন্ড। 5 7 সমান কত হবে? 5 7 সমান কত হবে? মাইন্ডে ক্যালকুলেশন করবে। 1 7 সমান কত? 14 পূর্ণ 2 7%। 5 7 সমান কত হবে?
14কে এটাকে আমরা 5 দিয়ে গুণ করবো, 5 এর সাথে মানে এটাকে 5 দিয়ে গুণ, অর্থাৎ 5 14 70। আর এই যে 2 এর 7, অর্থাৎ 2 এর 7কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10/7, 10/7 সমান কত? 10/7 সমান হবে 1/3/7, তাই তো? 10/7কে যদি আমরা মানে একটা সিম্পলিফাই করি, অর্থাৎ 1/3/7 হবে, অর্থাৎ 70 এর সাথে 1 যোগ হয়ে যাবে, 1 + 3/7, অর্থাৎ 71। 71/3/7। সো এইভাবে তোমরা মাইন্ডে মাইন্ডে ক্যালকুলেশন করবে। আর সব থেকে সোজা মনে রাখা হচ্ছে 1-এর 9 আর 1-এর 11। 1-এর 9 মানে 1-এর 9 সমান হবে 100কে 9 দিয়ে ভাগ, অর্থাৎ 11.11, অথবা বলা যায় 11.1-এর 9। আর 1-এর 11 সমান হয় 9.09, অথবা 9.1/11। এই 1-এর 9 আর 1-এর 11 এটা মনে রাখা সব থেকে সোজা। 1-এর 9 মানে যদি দেখো যে 11-এর মাল্টিপল আছে, যদি আমি তোমাদের বলি যে ধরো 55 এক সেকেন্ড মুছে দিই সবকটা, যদি বলি 55.55%, তাহলে কত হবে? এই 11-এর মাল্টিপল মানে মাথায় থাকবে যেন নিচে 9 হবে। 11-এর মাল্টিপল মানে নিচে 9 হবে, 11-এর মাল্টিপল নিচে হবে 9। 11কে এই যে প্রথমটা দেখবো, 11কে কত দিয়ে গুণ করলে 5 হয়? এই 11কে কত দিয়ে গুণ করলে 55 হয়? 5 দিয়ে গুণ করলে 55, অর্থাৎ 5-এর 9 হবে। এইটার সমান আমরা বলতে পারবো 55.55%, অথবা 55.5/9। একইভাবে যদি দেখি যে 9-এর মাল্টিপল আছে, অর্থাৎ হয়তো দেখলাম 27.27, অথবা 27.3/11। দশমিকের পরে আমার দেখা দরকার, জাস্ট এইটা দেখবো। যদি দেখি যেটা 9-এর মাল্টিপল আছে, তাহলে কী হবে? 11 হবে। আর 11-এর মাল্টিপল থাকলে নিচে হবে 9, 9-এর মাল্টিপল থাকলে নিচে হবে 11, 11-এর মাল্টিপল থাকলে নিচে হবে 9। ক্লিয়ার? তাহলে এটা সমান কত হবে? 27.27, অর্থাৎ 9-এর মাল্টিপল মানে নিচে, অর্থাৎ হর হবে 11, আর লব কত হবে? 27। 27কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়, অর্থাৎ 3/11। এইভাবে তোমরা লিখে রেখে প্র্যাকটিস করবে, দেখবে কয়েকদিনের মধ্যেই মানে মাইন্ডে সেট হয়ে গেছে। এখনই দেখো অনেক কিছুরই ফ্র্যাকশনের ভ্যালু তোমাদের মনে হয়ে গেছে, মনে পড়ে মানে মাইন্ডে সেট হয়ে গেছে। এবার একটা অঙ্কের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করছি। এই অঙ্কটা তোমরা একবার নিজেরা ট্রাই করো, ভিডিওটা পজ করে নিজেরা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমরা একবার ট্রাই করলে ভিডিও পজ করে। এবার আমি কীভাবে করাচ্ছি সেটা একবার দেখে নাও। আমরা কি বলতে পারি, ধরো 20% অফ 45, এটা সমান কি আমরা বলতে পারি যে 45% অফ 20? অবশ্যই বলতে পারি, কারণ কি দেখো, এটা যদি আমরা সিম্পলিফাই যদি করি কত হবে? 20% মানে কত? 20/100 ইন্টু 45। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত হবে? 45/100 ইন্টু 20। দেখো দুটো যদি আমরা ক্যালকুলেশন করি সেম ভ্যালু পাবো, অর্থাৎ আমরা বলতে পারি যে এখান থেকে আমরা একটা পার্সেন্টেজের একটা কনসেপ্ট পাই, কি সেটা হচ্ছে a% অফ b ইকুয়াল টু আমরা বলতে পারি b% অফ a। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এবার এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো, তাহলে ক্যালকুলেশনটা খুব ইজিলি হয়ে যাবে। তো সেটাই আমরা করছি। দেখো এখানে বলেছে 512% অফ 62.5, আমরা উল্টোটা লিখে নিলাম 62.5% অফ 512 লিখতেই পারি। এবার দেখো 62.5% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত মনে করো, বারবার বললাম 62.5% মানে 5/8, 5/8 ইন্টু 512, 512 কাট দিয়ে ভাগ করলে কত হবে? 5 ইন্টু কত হবে? 512 কাট দিয়ে ভাগ করলে 8×6 = 48, 8×4 = 32, 64, অর্থাৎ 5 ইন্টু 64। 64কে 5 দিয়ে গুণ করলে কত হবে? এই যে গুণ করে একটা টেকনিক শিখে রাখো, 5কে আমরা লিখতে পারি 10/2 ইন্টু 64, 64কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 32, অর্থাৎ 320। 5 ইন্টু 64 সমান 320। সো আজকের মতো এখানেই থাকলো।
নেক্সট ক্লাসে পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ বা পার্সেন্টেজ কম্প্যারিজন নিয়ে আলোচনা করব। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে সেটার উপর আলোচনা করব।